হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ভীষণ ভালো আছি। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। শ্রাবণের গল্পের অন্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 8:30। অ্যাকচুয়ালি কালকে রাত্রে ওই বাড়িতে চলে গেছিলাম, কিন্তু ওই যে গাড়িটা দেখে একদিন ইউজ করা হয়েছিল না, তার জন্য ইঁদুর ঢুকে গেছিলো। তো আজকে সার্ভিস করতে নিয়ে যাবে, তার জন্য সকালবেলা এই বাড়িতে চলে আসলাম। এই বাড়ি থেকে স্কুল যেতে বেশি সুবিধা, স্কুল যেতে পারবে, তাহলে গাড়িটা সার্ভিসে দিয়ে আসতে পারবে। এসছি এখানে বলতে পারো অনেক সকালে, প্রায় 6টা সাড়ে 6টা নাগাদ এসে আমি একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে ওরা এখন স্নান করতে গেছে, খাওয়া দাওয়া করবে, তারপরে বেরিয়ে যাবে। তো মা কি রান্না করেছে সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে দেখাই তোমাদের, খুব সুন্দর আজকে আকাশটা রয়েছে। এতদিন মেঘলা মেঘলা আরও ভালো লাগছিল না, এখন পর্যন্ত আকাশটা ভালো আছে। জানি না পরবর্তীতে কি হবে, বৃষ্টি হবে কি হবে না, তারাও দেখাচ্ছি তোমাদেরকে। তো মা দেখো এখানে রান্না করে ফেলেছিল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর এটা হচ্ছে ঝিঙে ভাজা, এই দিয়ে ভাত খাচ্ছিল, অন্য কিছু খাবে না বললো। দেখো তোমার দাদাভাই এখন বেরিয়েও গেল, গাড়ি নিয়েই বেরিয়ে গেল। এখন বাজে 9টা, 9টা বাজে, 5 মিনিট বাকি আছে। আশা করছি 9:30টায় খুলবে বলেছে, কালকে বুক করে রেখেছিল। তো হয়তো আশা করছে, কারণ ড্যাশবোর্ড যেহেতু খুলতে হবে, আজকে রেখে আসতে হবে। তো ওখান থেকে ওটা রেখে তারপরে বাস বা কোনো কিছুতে স্কুলে চলে আসবে। আর এখানে বাইক রেখে গেছে, এসে তারপরে বাইক নিয়ে বাড়ি যেতে পারবো। তো চলো এখন কি করি না করি তোমাদেরকে শেয়ার করতে চাই। এখন চলে যাচ্ছি রান্নাঘরে, খিদে পেয়েছি, একটু করে ভাত খাবো। তো দেখো এখন এখানে বাসনগুলো রয়েছে, খাওয়া দাওয়ার এই বাসনগুলো আগে মেজে নিই, চলো তারপরে অন্য সব কিছু করছি। মজা হয়ে গেছে দেখতে, এখানে লঙ্কাগুলো রয়েছে, বোটা ছাড়ানো নেই। তো চলো লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে নিই। মা বলে লঙ্কার বোটা যদি ছাড়িয়ে রাখা হয় তাহলে নাকি লঙ্কাটা অনেক দিন থাকে। তাই এখানে যখন দেখলাম লঙ্কাগুলো রয়েছে, বোটা ছাড়ানো হয়নি, আর সেটা আমি না করে পারি বলো, তো সেই জন্য লঙ্কা বেশি ছিল না, অল্প কটাই ছিল, তো সেগুলো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিলাম। তাহলে অনেক দিন যাবে, আর মায়েরও একটু সুবিধা হবে। যেটুকু হেল্প করা যায়, যদি আমি ওই বাড়িতে করতে পারি তাহলে এই বাড়িতে করতে পারবো না কেন বলো? তো যেটুকু যা পারি হেল্প করে দিই যখন আসি। আমার শুয়ে বসে থাকতে এমনি ভালো লাগে না, তো কাজের মধ্যে থাকলে, নিজেকে ব্যস্ত রাখলে নিজেকে অনেক ভালো রাখা যায়, তার জন্য আমি সেটাই চেষ্টা করি সবসময়ের জন্য। এদিকে লঙ্কার বোটা ছড়ানো হয়ে গেছে, আর এইগুলো রয়েছে, এগুলো এখন ফেলে দেবো। এদিকে ইস্ত্রি করা ফুল ডান। এখন হচ্ছে এগুলো আমি যদি বাবার কাছ থেকে নিই, মুদিখানা দোকান যাচ্ছিল, তো এগুলো সব এনে রেখেছি, এগুলো গোছাতে হবে, তারপর আজকে নিয়ে যাবো। সকালে মা আমার জন্য ডাল রান্না করেছিল, আর আমি ডাল ভীষণ ভালোবাসি। ডাল আর বড়া ভাজা করেছিল, আমি যেগুলো খেতে পছন্দ করি সেগুলোই করেছিল। তো ডালটা আমি এখন বড়া ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। তরকারি কেটে ঘরটা মুছে দিলাম, কারণ যেটুকু হেল্প হয় ওটুকুই করি, কারণ ওখানে যদি করতে পারি তাহলে এখানে কেন করবো না, মন থেকেই করি, মা বলে না করতে। তো এখন মা হচ্ছে রান্না করছে, জানো কী কী রান্না করছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি তোকে ফ্যান জ্বালিয়ে দিয়েছি। রান্নাঘরে এসে দেখি মা রান্না করছে, এদিকে বাটনা করছে, ওদিকে মাছ ভাজছে, আর এদিকে মুগের ডালের মুড়ি ঘন্ট করবে, তার জন্য মুগের ডালটা সিদ্ধ করছে। আর এই যে হচ্ছে মাথা, এটাতে মুগের ডালে মুড়ি ঘন্ট করবে। এইটা খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, তার জন্য মা বললো এটাই করবে। আর এদিকে দেখো ডাইনিংয়ে এসে দেখছি মা মুগের ডালটা বের করে রেখেছে এভাবে, আর এটা হচ্ছে গাছের শাক, জানো তো, মা তুলে রেখে দিয়েছে, এটাও ভীষণ খেতে ভালোবাসি। আর মাছের ঝোলের জন্য বটবটের আলু কেটে রেখেছে। স্নান করে আসলাম, বোন পড়তে গেছিল, বোন হচ্ছে আসলো, আর এখন কি খাবো জান, মায়ের হাতের বানানো মা, ভালোই লাগে, একেবারে খারাপ লাগে না। গুড় দিয়ে মুড়ি দিয়ে বানিয়েছিল, এটা এখন খাবো। আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, তার জন্য মিষ্টির যে কোনো জিনিসই আমার ভীষণ ভালো লাগে। তো চলো এখন বসে বসে বড়টা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে একটু এখানে আসলাম, দেখছি মা রান্না করে রেখেও দিয়েছে, মাছের ঝোল হয়ে গেছে, আর এই যে ডাল, মুগের ডালের মুড়ি ঘন্ট সব রান্না হয়ে গেছে। আর রান্নাঘরে গিয়ে দেখছি ডিমের ঝোল রান্না করছে, এই যে ডিম, এটা হচ্ছে রান্না হচ্ছে।
তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মা খেতে ডাকলো, তো এখানে মুগের ডালে মুড়ি ঘন্ট, বড়া ভাজা, এখানে কিন্তু মাছের তেলের বড়া করেছিল, আর এই যে মাছের ঝোল, এগুলো সব করেছে। তো আমি ভীষণ ভালো লাগে ডাল খেতে, সে যে কোনো ডাল হোক, ডালটা আমার কাছে সবথেকে বেশি ফেভারিট, তো এই জন্য ডাল দিয়ে খেয়ে নিলাম। তো এখানে দেখো মাছের ঝোল দিয়ে দিয়েছে, আলু বটবটি দিয়ে মাছের ঝোল, আর এই মা মাছের ঝোলটা না ভীষণ ভালো করে, আমার খুব ভালো লাগে, একদম পাতলা করে জাস্ট ইয়াম্মি লাগে। তারপরে ড্রয়িং শেখাতে চলে এসেছিলাম, ড্রয়িং শিখিয়ে তারপরে চলে এসেছি সন্ধ্যাবেলা করে একটু খাওয়া দাওয়া করতে, আমি আর তোমাদের দাদাভাই। তো ওখানে নিয়েছিলাম চিকেন পকোড়া আর চা। তোমরা জানো চা ছাড়া আমি সকাল বিকাল চলতেই পারি না, তো তার জন্য যাই খাই না কেন সবর শেষে আমার জন্য চাটা লাগবে। তো এখানে গরম গরম চিকেন পকোড়া, তার সাথে ছিল স্যালাড, আর ছিল হচ্ছে চা, এগুলো খেতে বাড়ি চলে এসেছিলাম। তার সাথে আসা হয় না, বাড়িতে চলে এসেছি, ভালো লাগছে না, 10টা বাজে, ঘুমও পেয়েছে। এসে ঘর গুছিয়ে নিয়ে ঠাকুর স্নান দিয়ে রান্না বান্না করে ফেলেছি, আর জামা কাপড় কিছু ছিল সেগুলো কাচতেও দিয়ে দিয়েছি। এখন বসে একটু রেস্ট করব, এখন বাজে 10টা, দেখি এখন একটু বসে থাকি। আসার সময় ড্রয়িং শেখালাম, আর চুলটাও বেঁধে নিয়েছি, আর গরমও লাগছে, চোখ মুখগুলো ফুলে ফুলে লাগছে কেন কি জানি। তো চলো, এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে তখন নিশ্চয়ই ব্লগ দেখতে ভালো লাগছে, তার জন্য কী করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে। তো চলো আজকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।